Hello, good morning, my dear students. Hope you are keeping cool by the grace of Almighty. We started lesson 23, Wonders of the World 2. Today we will discuss mobile phones, a very most common topic in this new era. Don't forget to keep notes while you are watching my videos. Let's start. Lesson 23, Wonders of the World 2, Mobile Phones. এটা খুব কমন একদম মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক বর্তমান সিচুয়েশনের জন্য, বর্তমান যুগে, যে আমরা মোবাইল ফোন ছাড়া কিছুই কল্পনা করতে পারি না। একটা সময় ছিল যখন মানুষ কারোর সাথে দেখা করতে গেলেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, তাকে পাওয়া যেত না। আর এখন কত সহজ হয়েছে, এমনকি এই যে লাইভ ক্লাস তোমরা দেখছো, সবার হাতে কিন্তু স্মার্টফোন আছে। স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে কত সহজে তোমরা ক্লাসগুলো দেখতে পাচ্ছ। একটু ভাবা যায় যদি এখন এই স্মার্টফোন তোমাদের কাছে না থাকতো, এই করোনাকালীন সময়ে পড়াশোনা, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ মিটিং, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলো আসলে কিভাবে সম্ভব হতো এবং আমাদের পৃথিবীটা থমকে যেত। কারণ এই করোনা মহামারী আমরা অনেক দিন ধরে ভোগ করছি। তো এই মোবাইল ফোনের গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না, এবং বর্তমান যে পরিস্থিতি, করোনা পরিস্থিতিটা আরও বেশি বেড়ে গেছে। আর পজিটিভ নেগেটিভ সব কিছুরই আছে, এর অনেক নেগেটিভ সাইডসও আছে। তো আমরা সবসময়ের জন্য পজিটিভ সাইডগুলোই ব্যবহার করার চেষ্টা করব, নেগেটিভ সাইড বাদ দিয়ে। তো চলো আমরা আমাদের যে বোর্ড বই আছে, সেই বোর্ড বইয়ে কিভাবে আমাদের মোবাইল ফোন সম্পর্কে কী কী ইনফরমেশন আছে আমরা সেগুলোই আজকে জানবো, এবং কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ শিখবো যেগুলো আমাদের পড়ার ভিতরে আসবে। তো তোমরা সবাই বইটা বের করো। আমাদের ইংলিশ ফর টুডে ক্লাস 6 যে বোর্ড বইটি আছে, আমি এখানে পেজ নাম্বার লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। পেজ নাম্বার হচ্ছে 71, এবং এটা হচ্ছে বোর্ড বই ইংলিশ ফর টুডে ক্লাস 6, যে বইটা আমাদের সরকার থেকে দেওয়া হয়েছে, সেই বইটাই। পেজ হচ্ছে 71, আমি এখানে লিখে দিচ্ছি পেজ 71। তো এখানে দেখো মোবাইল ফোনস, একটা মোবাইল ফোনের ছবি দেওয়া আছে। মোবাইল ফোনটাকে নতুন করে চিনানোর কিছুই নেই, তাই আমি তোমাদের ছবি দিচ্ছি না, কারণ প্র্যাকটিক্যাল একটা জ্বলন্ত স্মার্টফোন তোমাদের হাতেই থাকবে যখন তোমরা ক্লাস দেখবে। তো এখানে মোবাইল ফোন ইজ অ্যানাদার ইউজফুল ইনভেনশন অফ দ্য ওয়ার্ল্ড। আমরা বিভিন্ন ধরনের ইনভেনশন নিয়ে আলোচনা করছিলাম, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে। তো এখানে বলছে যে মোবাইল ফোন হচ্ছে অন্য একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। অফ দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বে, হ্যাঁ। অফ শব্দের অর্থ ওয়ার্ল্ড, অফ শব্দের অর্থ হচ্ছে এ। তাহলে কি হলো, যে মোবাইল ফোন হচ্ছে বিশ্বের অন্য একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। Like computers, mobile phones help us greatly in our daily life. যে কম্পিউটারের মতো মোবাইল ফোনও আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করে, মানে ব্যাপকভাবে সাহায্য করে। গ্রেটলি মানে এখানে ব্যাপকভাবে। থ্রু মোবাইলস উই ক্যান কানেক্ট দ্য হোল ওয়ার্ল্ড। হ্যাঁ, যে এই মোবাইলের মাধ্যমে আমরা পুরা বিশ্বটাকে সংযুক্ত করতে পারছি। এই যে দেখো আমাদের যারা নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স দেশের বাইরে থাকে, দূরে থাকে, আমরা কত সহজে এখন কথা বলতে পারছি। Only a few years ago we had difficulty to contact our near and dear ones. যে মাত্র কয়েক বছর আগেও আমাদের যে কাছের মানুষগুলোর সাথে আমাদের যোগাযোগ করা বেশ কঠিন ছিল। দ্যাট ওয়াজ ভেরি কস্টলি টু, এবং সেটা খুব ব্যয়বহুলও ছিল। মানে মোবাইল রেটটা এত বেশি ছিল যে কথা বলাটা কল্পনাই করা যেত না, সবার সাধ্যের মধ্যে ছিল না। এখন যেমন হাতে হাতে সবার মোবাইল ফোন আছে, কম দামি বেশি দামি যাই হোক না কেন, দামটা মানে সবাই এখন এটা ইউজ করতে পারছে। কিন্তু এক সময় ছিল এটা খুবই কস্টলি ছিল, খুব ব্যয়বহুল ছিল। মোবাইল ফোনস আর ভেরি হ্যান্ডি। মোবাইল ফোনটা হচ্ছে খুবই উপকারী বা দরকারি। অ্যান্ড উই ক্যান ইউজ দেম ফর কমিউনিকেশন উইথ পিপল অ্যাট আ ভেরি লো কস্ট।
এবং আমরা কি করছি, আমরা এটাকে ব্যবহার করতে পারছি যোগাযোগের ক্ষেত্রে, মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে, এবং খুবই অল্প রেটে, অল্প মূল্যে, স্বল্প মূল্যে। চিপ কস্ট মানে চিপ না, এখানে হচ্ছে ভেরি লো কস্ট, মানে খুবই স্বল্প মূল্যে আমরা এটা ব্যবহার করতে পারছি লোকজনের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে। মোবাইল ফোনস হ্যাভ ডিফারেন্ট ফাংশনস সাচ অ্যাজ মেকিং কলস। এখন বলছে যে মোবাইল ফোনের নানান ধরনের কার্যাবলী আছে। সাজাস মানে হচ্ছে উদাহরণস্বরূপ বা যেমন, কয়েকটা উদাহরণ দিচ্ছে। মেকিং কলস, আমরা কল করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। লিসনিং টু মিউজিক, মিউজিক শোনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। টেকিং ফটোগ্রাফস, ছবি তোলার জন্য। স্টোরিং ইনফরমেশন, ইটিসি, তথ্য সংরক্ষণের ক্ষেত্রে, এবং ইটিসি মানে আরও অন্যান্য ক্ষেত্রে, হ্যাঁ, ইত্যাদি, এটসেট্রা বলে যেটাকে, সংক্ষেপ হচ্ছে ইটিসি। দেখো, আমরা মোবাইলের মাধ্যমে অনেক তথ্য সংগ্রহ করে রাখি। মনে করো তোমার একটা লাইভ ক্লাস বা কোনো একটা ভিডিও তোমার পরবর্তীতে প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে তুমি সেটা কি করতে পারো, তোমার ফোনে তুমি সেভ করে রাখতে পারো। আর হচ্ছে মিউজিক, তো আমরা কম বেশি সবাই হচ্ছে মোবাইল ফোনে দেখা যায় একটা হেডফোন ইউজ করে আমরা অহরহ, এবং যেহেতু এটা খুব ইজি, ক্যারির ক্ষেত্রেও সমস্যা নেই, খুব ইজিলি ক্যারি করা যায়, তো সচরাচর আমরা গান শুনে থাকি। টেকিং ফটোগ্রাফস, এটা তো বলার অপেক্ষাই রাখে না। আমরা কোনো প্রোগ্রামে গেলে, বাইরে কোথাও ঘুরতে গেলে, যে কোনো মেমোরিটাকে ধরে রাখতে গেলে আমাদের হাতে সবারই স্মার্টফোন আছে। আমরা কি করি, খুব দ্রুতই যে কোনো স্মৃতি আমরা ধরে রাখি এবং আমরা প্রচুর ছবি তুলে রাখি, তাই না? ইভেন ইট ক্যান বি ইউজড ফর ডিস্টেন্স লার্নিং, এমনকি এটা দূর শিক্ষণের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এখন এই দূর শিক্ষণটা কি? এই যে মনে করো তুমি একটা জায়গায় আছো, আমি অন্য একটা জায়গায় আছি, তোমরা ঘরে বসে, স্কুলে না গিয়ে বাসায় বসে পড়াশোনা করতে পারছো, এবং কি করছে, তোমরা কিছু শিখছো। তো এই যে প্রসেসটা, এই যে পড়াশোনার যে মাধ্যমটা, দূর থেকে তোমরা শিখতে পারছো, এটাই হচ্ছে দূর শিক্ষণ। যেমন লাইভ ক্লাসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তের ভিডিওগুলো, লাইভ ভিডিও, যে কোনো প্রান্তের যে কোনো শিক্ষকের ক্লাসগুলো তোমরা ইজিলি দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের মোবাইল ফোন নিয়ে কথা, যেটা আমাদের টেক্সট বইয়ে ছিল, আমি সেটাই আলোচনা করেছি। এখানে কোনো নেগেটিভ সাইডস কিন্তু বলা নেই, কিন্তু আমরা জানি মোবাইল ফোনের কিন্তু অনেক নেগেটিভ সাইডসও আছে। তো আমরা যখন মোবাইল ফোন সম্পর্কে কোনো প্যারাগ্রাফ লিখব, আমরা যেটা করব, আমরা এই যে ডেসক্রিপশনটা আমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে, যে কথাগুলো লেখা আছে, এগুলো অবশ্যই আমরা ইনক্লুড করব। এর পাশাপাশি আমরা কিছু নেগেটিভ সাইডসও বলবো, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের গেম খেলায়, তোমরা জানো বর্তমানে যে মোস্ট কমন কিছু সমস্যা দেখা যাচ্ছে, কিছু খেলা, পাবজি এরকম এই ধরনের খেলা একদম নিষিদ্ধ করা হচ্ছে, যেটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। তো এই যে বিভিন্ন ধরনের মোবাইল গেমস আছে, এটা দিয়ে ইয়াং জেনারেশনের বাচ্চারা কি করছে, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এটা একটা খারাপ ইফেক্ট। এবং মোবাইলে বিভিন্ন ধরনের খারাপ ওয়েবসাইট আছে, যারা আমরা ইন্টারনেট ইউজ করি, তো খারাপ সাইডে আমরা যাব না। এবং এটা অতিরিক্ত ব্যবহারের ফলে শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি হয়, আমাদের চোখের সমস্যা হতে পারে, আমাদের ব্রেনের প্রবলেম হতে পারে। তো এইভাবে তোমরা কিছু নেগেটিভ কথাবার্তা এটার সাথে সাথে অ্যাড করে দিবে, কারণ যখন এই ধরনের কোনো টপিকস পরীক্ষায় আসে, প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে বা কম্পোজিশন বা যে কোনো ফ্রি হ্যান্ড রাইটিং, সবসময়ের জন্য পজিটিভ সাইডের পাশাপাশি যদি তার নেগেটিভ কোনো সাইড থাকে সেটা একটু উল্লেখ করে দিতে হবে। এবার চলো আমরা শব্দার্থগুলো দেখে নিই। খুব বেশি শব্দার্থ এখানে আননোন নেই, তারপরেও আমার কাছে যেগুলো মনে হয় একটু মোটামুটি দেওয়ার মতো আমি সেগুলোই দিয়ে দিচ্ছি। এরপরে যদি কারো কোনো শব্দের অর্থ নিয়ে কনফিউশন থাকে, না বুঝতে পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি কমেন্টে রিপ্লাই পরে দিয়ে দিব। দেখো আমরা এখানে শব্দার্থ লিখছি। শব্দার্থ হচ্ছে ইনভেনশন। ইনভেনশন মানে হচ্ছে আবিষ্কার। ইনভেনশন মানে আবিষ্কার। হ্যাঁ, এই ইনভেনশন এবং ডিসকভারের মধ্যে পার্থক্য আছে। ডিসকভার মানেও আবিষ্কার। আমরা যখন পড়াশোনা করবো, যেহেতু তোমরা এখন উপরের লেভেলে উঠছো,
উপরে ক্লাসের দিকে যাচ্ছ। সো এখন তোমাদের কিন্তু অনেক ক্রিয়েটিভিটি দেখাতে হবে, অনেক উৎসাহ থাকতে হবে, জানার কৌতূহল থাকতে হবে। শুধু শিক্ষক যতটুকুই পড়ালেন তার ভিতরে সীমাবদ্ধ হতে হবে না। আর এখন তো তুমি যে কোনো ইনফরমেশন ঘরে বসে গুগলে সার্চ দিয়ে পেয়ে যাচ্ছ। তো এই যে ইনভেনশন মানে হচ্ছে আবিষ্কার এবং ডিসকভার মানেও আবিষ্কার, কিন্তু এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে ইনভেনশন হচ্ছে যেটা কখনোই পৃথিবীতে ছিল না। মনে করো মোবাইল ফোন কখনোই পৃথিবীতে ছিল না, প্রথম কেউ আবিষ্কার করেছে। কম্পিউটার এর আগে বিশ্বে ছিল না, প্রথম যখন কেউ আবিষ্কার করলো। এগুলো হচ্ছে ইনভেনশন। আর ডিসকভার হচ্ছে পৃথিবীতে কোথাও ছিল, আমরা কেউ জানতাম না, কেউ হয়তো সেটাকে নতুনভাবে খুঁজে বের করেছে, সেটা হচ্ছে ডিসকভার। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা ডিসকভারি চ্যানেল নামে একটি চ্যানেল আছে টেলিভিশনে। তো ওই চ্যানেলে দেখো কোন জিনিসগুলো দেখানো হয়, বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত জায়গা দেখানো হয়, অদ্ভুত অদ্ভুত প্রাণী আবিষ্কার দেখানো হয়, ওইগুলাই হচ্ছে ডিসকভার। মানে এই প্রাণীগুলো, এই জায়গাগুলো পৃথিবীতে ছিল, লুকিয়ে ছিল, মানুষের অজানা ছিল, কেউ একজন সেগুলোকে প্রকাশ্যে নিয়ে এসছে, প্রকাশ্যে নতুনভাবে রূপ দিচ্ছে, নতুনভাবে আমাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় নতুন গ্যাস ক্ষেত্র এক জায়গায় আবিষ্কার হয়েছে, নতুন একটা কোথাও কয়লার খনি পাওয়া গেছে বা স্বর্ণের খনি, যেটা আমরা আগে জানতাম না। এই যে বিষয়গুলো, এগুলোই হচ্ছে ডিসকভার। সো আমার মনে হয় যে এবার তোমরা ডিসকভার এবং ইনভেনশনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছো। এজন্য আমরা খুব মানে সতর্ক থাকবো যে কোনো কিছু শেখার ক্ষেত্রে। এবার হচ্ছে এখানে গ্রেটলি হচ্ছে ব্যাপকভাবে, হ্যাঁ, গ্রেটলি মহৎভাবে, ব্যাপকভাবে, গ্রেটলি, গ্রেট থেকে গ্রেটলি শব্দটি এসছে, এটা অ্যাডভার্ব। কেমন ভাবে, মহৎ ভাবে, ব্যাপক ভাবে, এটা তোমার ভ্যারি করবে যে তুমি কোন ধরনের সেন্টেন্সে এই ওয়ার্ডটা ইউজ করছো। ইংরেজির একটা শব্দের অনেক ব্যবহার আছে, এজন্য তোমরা অবশ্যই ডিকশনারি ইউজ করবে, তোমরা অবশ্যই ইন্টারনেটে গুগলের হেল্প নেবে। ডিকশনারি সব কিছুই দেওয়া থাকে, উচ্চারণ, বিভিন্ন ধরনের শব্দের অর্থ, কোন পার্টস অফ স্পিচ, ডিটেলস তোমরা একটা শব্দ সম্পর্কে শিখে নিবে। তাহলে গ্রেটলি হচ্ছে একটা অ্যাডভার্ব, মহৎভাবে বা ব্যাপকভাবে। ওকে, এবার দেখো নেক্সট যে শব্দটি আছে থ্রু। থ্রু মানে হচ্ছে মাধ্যমে, এটা একটা প্রিপজিশন। থ্রু, THROUGH, থ্রু হচ্ছে মাধ্যমে, এটার মাধ্যমে। মনে করো তোমরা এখন মোবাইল ফোনের মাধ্যমে কি করছো, লাইভ ক্লাস দেখছো। তো এই যে মাধ্যমে, এটা হচ্ছে থ্রু, THROUGH। আর একটা শব্দ হচ্ছে থ্রো, হ্যাঁ, THROW। থ্রো মানে হচ্ছে কোনো কিছু ছুঁড়ে মারা, ঠিক আছে। মনে করো আমি কোনো একটা কিছু ছুঁড়ে এরকম দূরে ফেলে দিলাম, সেটা হচ্ছে থ্রো। তো এই দুটো কাছাকাছি শব্দ আমরা একটু কি করবো, একটু বক্স করে ফেলবো, বক্স করে বক্সের মধ্যে লিখে ফেলবো, THROW। ছুঁড়ে মারা, কোনো কিছু ছুঁড়ে মারা। এরপর হচ্ছে নিয়ার অ্যান্ড ডিয়ারন্স। নিয়ার অ্যান্ড ডিয়ারন্স মানে প্রিয়জন, কাছের কেউ। নিয়ার অ্যান্ড ডিয়ারন্স, নিয়ার অ্যান্ড ডিয়ারন্স মানে প্রিয়জন, খুব কাছের কেউ। প্রিয়জন, প্রিয়জন। হ্যান্ডি, হ্যান্ডির অনেকগুলো মিনিং আছে। হ্যান্ডি হচ্ছে খুব উপকারী, দরকারি বা সুবিধাজনক, মানে খুব ইজি ভাবে কোথাও ক্যারি করা যায়, বা কুশলী, খুব দক্ষ। হ্যান্ডির অনেকগুলো মিনিং আছে, আমি কয়েকটা লিখে দিচ্ছি, দুই একটা। হ্যান্ডি হচ্ছে তুমি সুবিধাজনক, দরকারি, কুশলী, এরকম। সুবিধাজনক, দরকারি,
হ্যান্ডি। ফাংশন মানে হচ্ছে কাজ, ফাংশন, ফাংশন। ফাংশন মানে হচ্ছে কাজ। আমি এই যে যখন বোর্ডের এই সাইডে কর্নারে চলে আসি, আমার এখানে আসলে স্পেস কম, আমার দুই সাইডে দুইটা সুপার সেট আছে, এই কারণে দেখা যায় যে আমি ওদিকে আর যেতে পারি না। তো তোমাদের একটু সমস্যা তখন হবে। আমি যেটা করি, আমি একটু পরে সরে গিয়ে তোমাদেরকে বোর্ডটাকে হাইলাইট করি, তোমরা ভালোভাবে দেখতে পারো। হ্যাঁ, দেখো ওখানে হচ্ছে ফাংশন, ফাংশন মানে হচ্ছে কাজ। আর ডিস্টেন্স লার্নিং সেটা হচ্ছে কি দূর শিক্ষণ, ডিস্টেন্স লার্নিং। Distance learning দূর শিক্ষণ। তাহলে চলো আমরা আবার একটু দেখে নিই যে আমরা আজকে কি কি শব্দার্থ লিখে দিয়েছি। ফার্স্ট অফ অল লিখে দিয়েছি ইনভেনশন, আবিষ্কার। গ্রেটলি মহৎভাবে বা ব্যাপকভাবে। থ্রু হচ্ছে মাধ্যমে। থ্রো হচ্ছে ছুঁড়ে মারা। নিয়ার অ্যান্ড ডিয়ারস প্রিয়জন। হ্যান্ডি সুবিধাজনক বা দরকারি। ফাংশন, ফাংশন হচ্ছে কাজ। ডিস্টেন্স লার্নিং দূর শিক্ষণ। তো তোমরা শিক্ষার্থীরা এই শব্দার্থগুলো খাতায় লিখে নেবে। শব্দার্থ লেখার পরে আমরা নেক্সট একটা আইটেমে চলে যাব, যেটা আমাদের বোর্ড করে দেওয়া আছে, একটা ম্যাচিং দেওয়া আছে, দুইটা ম্যাচিং দেওয়া আছে, আমরা অন বাই অন সেটা নিয়ে আলোচনা করব। দেখো আমি শব্দার্থগুলো মুছে দিচ্ছি। এখানে দেখো, এখানে আমাদের কলাম এ এবং কলাম বি তে দুইটা বক্স আছে। তো আমরা যেটা করব, আগে হচ্ছে দুই সাইডে শব্দার্থ সম্পর্কে একটা কনসেপ্ট আমাকে থাকতে হবে, যে রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড ম্যাচ দেম উইথ দ্য মিনিংস ইন কলাম বি। যে কলাম এর শব্দের সাথে কলাম বির শব্দার্থগুলোর ম্যাচিং করো। তো কলাম এতে কি আছে, প্রথম শব্দটা একটু প্রিন্ট মিস্টেক আছে, এটা হবে লোনলি। তোমাদের বইতে এলটা দেওয়া নেই, তোমরা একটু কারেকশন করে নিবে। প্রথম শব্দটা হবে লোনলি, প্রথম শব্দটা হচ্ছে লোনলি। এরপরে হচ্ছে স্ফিয়ার, SPHER, স্ফিয়ার। এরপরে আছে ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট। আমরা যদি দুই পাশের অর্থগুলো জেনে ফেলি, আমরা খুব ইজিলি আমরা ম্যাচিংটা করতে পারবো। এরপরে কি দেওয়া আছে দেখো, ওয়ান্ডার, ওয়ান্ডার দেওয়া আছে। তারপরে আছে স্পেসক্রাফট, স্পেসক্রাফট। আচ্ছা, লোনলি মানে হচ্ছে একাকিত্ব, লোনলি হচ্ছে একাকিত্ব। স্ফিয়ার হচ্ছে ক্ষেত্র, ইম্প্যাক্ট হচ্ছে প্রভাব, ওয়ান্ডার হচ্ছে বিস্ময়, আর স্পেসক্রাফট হচ্ছে মহাশূন্য যান। স্পেসক্রাফট মহাশূন্য, মহাশূন্য যান। তাহলে আমি বাম পাশের শব্দের অর্থগুলো জেনে ফেলেছি। এরপরে কি করবো, আমি ডান পাশের শব্দের অর্থগুলো জেনে ফেলবো এবং খুব ইজিলি আমি দুইটা শব্দে ম্যাচিং করতে পারবো। তোমরা একটু শব্দার্থগুলো লিখে নাও। দেখো আমি সরে যাচ্ছি, তোমরা একটু খাতায় শব্দার্থগুলো লিখে ফেলো।
দেখো এরপরে যেটা আছে ডান সাইডের যে অর্থগুলো, ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স শব্দের অর্থ প্রভাব, ইনফ্লুয়েন্স। প্রভাব। এরপরে আছে হচ্ছে ভেহিকল দ্যাট ট্রাভেলস ইন স্পেস। ভেহিকল মানে হচ্ছে যান, একটি যান যেটা মহাশূন্য ভ্রমণ করে। ভেহিকল, VEICH, ভেহিকল, VEICHL, এখানে একটা এল হবে। A vehicle that travels in space, that travels in space. ভেহিকল মানে হচ্ছে একটি যান বা যন্ত্র, একটি যানবাহন যা কি করে মহাশূন্যে ভ্রমণ করে। একটি যন্ত্র যা মহাশূন্য ভ্রমণ করে। একটি যন্ত্র যা মহাশূন্য ভ্রমণ করে। সারপ্রাইজ, সারপ্রাইজ হচ্ছে বিস্ময়। SURPRISE, সারপ্রাইজ হচ্ছে বিস্ময়। মানে আমরা তো বলি না যে আমরা খুব অবাক হয়ে যাই, একটা সারপ্রাইজ না, আমরা সারপ্রাইজ দিই অনেক সময়। এরপর হচ্ছে আইসোলেশন। আইসোলেশন মানে বিচ্ছিন্ন। আইসোলেশন শব্দটি বর্তমান প্রেক্ষাপটে আমরা আরো বেশি পরিচিত হচ্ছে এই কারণে, আর এখন করোনাকালীন সময়ে যখন হচ্ছে প্রথমে কোনো করোনা রোগী শনাক্ত হয়, আমরা ফার্স্ট যে ট্রিটমেন্টের মধ্যে যাই সেটা হচ্ছে তাকে আইসোলেশনে রেখে দিই। মানে তার সাথে সে সম্পূর্ণ আমাদের অন্যান্য ফ্যামিলি মেম্বারদের থেকে আলাদা কোথাও থাকে, একদম বিচ্ছিন্ন হয়ে থাকে। আইসোলেশন হচ্ছে বিচ্ছিন্ন বা একাকিত্ব, একই কথা। হ্যাঁ, আইসোলেশন বিচ্ছিন্ন বা একাকিত্ব। এরপর হচ্ছে এরিয়া। এরিয়া মানে ক্ষেত্র, এলাকা। এই যে বলি আমি একটা শব্দের অনেক অর্থ আছে, অনেক অর্থ। এই জন্য আমাকে যখন একটা শব্দ আমি শিখবো, ওই শব্দটা সম্পর্কে ডিটেলস আমি ডিকশনারি বা গুগলে সার্চ দিয়ে যেখান থেকেই তোমরা খুঁজে বের করো না কেন, তোমরা পুঙ্খানুপুঙ্খ রূপে শিখবে। তোমরা সঠিক উচ্চারণ শিখবে, শব্দের বানান শিখবে, এই শব্দের কতগুলো অর্থ হতে পারে এবং সেই অর্থগুলোর বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে দেওয়া হয়। যখন একটা শব্দের আমি একটা মানে এক্সাম্পল আমি দিয়ে দিব, তখন সহজেই তোমরা বুঝতে পারবে যে আসলে এই শব্দের অর্থ এটা, এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হয়। আর বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ, গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচগুলো শিখতে হবে যে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ। এরিয়া হচ্ছে ক্ষেত্র, এরিয়া হচ্ছে ক্ষেত্র। তাহলে দেখো আজকে কিন্তু অনেক শব্দার্থ লিখে দিয়েছি। তাহলে চলো আমরা আবার একটু দেখে নিই। লোনলি, লোনলি হচ্ছে একাকিত্ব। স্পেয়ার হচ্ছে ক্ষেত্র। ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট হচ্ছে প্রভাব। ওয়ালচার, ওয়ালার হচ্ছে বিস্ময়, যখন আমরা খুব অবাক হয়ে যাই। স্পেসক্রাফট, মহাশূন্যযান। ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স হচ্ছে প্রভাব। আর ডিভাইস দ্যাট ট্রাভেলস ইন স্পেস, একটা যন্ত্র বা যান, যন্ত্র না, এখানে যানবাহনই লেখা উচিত। যন্ত্রটা আবার ডিভাইস। হ্যাঁ, যন্ত্র আর যানবাহনের মধ্যে পার্থক্য আছে। আমি এখানে অ্যাকচুয়ালি হচ্ছে ভেহিকল মানে হচ্ছে যানবাহন, আমি এখানে যানবাহন লিখে দিই। এই যে সূক্ষ্ম পার্থক্য আছে, আমরা যখন পড়বো এভাবে একটু মানে একটার সঙ্গে একটা যেন মিক্স আপ না হয়ে যায়, এটাই বলছি যে একটা যানবাহন, একটা যানবাহন যা মহাশূন্য ভ্রমণ করে, এটা হচ্ছে ভেহিকল বা ট্রান্সপোর্ট। এই ধরনের শব্দ আমরা যানবাহনের ক্ষেত্রে ইউজ করতে পারি। আর যখন ডিভাইস বলবো তখন হচ্ছে সেটা যন্ত্র বোঝায়, যেমন কম্পিউটার, মোবাইল ফোন একটা ডিভাইস। তারপরে হচ্ছে সারপ্রাইজ। সারপ্রাইজ মানে কি? বিস্ময়। আইসোলেশন, বিচ্ছিন্ন বা একাকিত্ব। এরিয়া, এরিয়া মানে এলাকা, মোস্ট কমন ব্যবহার হচ্ছে এলাকা, বাট এখানে হচ্ছে এরিয়া হচ্ছে ক্ষেত্র।
তোমরা এলাকা যেটা শিখেছো আগে সেটা ভুল শেখোনি, এজন্যই বলছি যে একটা শব্দের অনেক অর্থ হয়। এলাকাও আমি একটু কমা দিয়ে বা অবলিক দিয়ে লিখে দিচ্ছি, হ্যাঁ, এলাকা। এজন্যই যখন তোমরা আস্তে আস্তে উপরের ক্লাসে উঠবে, উপরের লেভেলে উঠবে, অনেক শব্দ দেখা যায় তুমি একটা শিখেছো কিন্তু ওইখানে দেখছো তুমি ডিফারেন্ট একটা মিনিং তোমার জানার সাথে ম্যাচ করছে না, তখন কি করতে হবে, সঙ্গে সঙ্গে তোমার ডিকশনারিতে চলে যেতে হবে, সঙ্গে সঙ্গে তোমাকে নেটে সার্চ দিয়ে দেখতে হবে। কারণ কি, একটা শব্দের অনেক অর্থ আছে, হয়তো তুমি এর আগে যেটা শিখেছো সেটা মোস্ট কমন নিচের লেভেলে শব্দার্থটা শিখেছো, যেমন এরিয়া হচ্ছে এলাকা, বাট এই এরিয়া মানে যে ক্ষেত্র বোঝায় এটা তুমি শেখোনি। এই জন্য আমরা যখন শিখবো, আমি অবলিক দিয়ে এলাকা লিখেছি, তোমার শেখাটা ভুল ছিল না, বা শেখাটাকে আরো একটু ব্যাপ্তিটা বাড়াতে হবে। হ্যাঁ, একটা অনেক অর্থ থাকে, অনেক ইউজ থাকে, সেটা আমাকে বুঝতে হবে যে কোন কনটেক্সটে কোন মিনিংটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এই হচ্ছে আমাদের শব্দার্থ। আজকে অনেক শব্দার্থ লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। আমি তোমাদের ছোট্ট একটা হোমওয়ার্ক দিব এবং আমি আশা রাখবো আমার সকল শিক্ষার্থী হোমওয়ার্ক জমা দিবে এবং রেগুলার ক্লাস দেখবে। তাহলে আমরা একটু হোমওয়ার্ক দিই। হোমওয়ার্ক আজকে হচ্ছে, আমি আজকে যতগুলো শব্দার্থ লিখেছি আজকের ক্লাসে এই শব্দার্থ সবগুলো তোমরা আমি যেভাবে শব্দার্থ শিখতে বলেছি ওটাই হচ্ছে প্রপার ওয়ে। কি কি শিখতে হবে? শব্দের অর্থ, উচ্চারণ, শব্দের সঠিক বানান, তারপরে হচ্ছে শব্দের যে একটা শব্দের বিভিন্ন অর্থ হতে পারে, বিভিন্ন ব্যবহার হতে পারে, মানে একদম কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলবে শব্দটা সম্পর্কে। শব্দার্থ, পড়া প্লাস লেখা। That's all for the timing. Thanks for watching my live class. Pray for me. Take care. Stay home. Stay safe. Bye bye.